ঠিক আছে, যেগুলো বলবো শুধু সেগুলো দাগ মারবি, শুনতে পেয়েছিস? কি বলছিস? আচ্ছা, এই থার্ড ইউনিট টেস্টটা মেইনলি 17 থেকে 17 অধ্যায় থেকে 28 অধ্যায় পর্যন্ত মেইনলি পরীক্ষা হবে, ঠিক আছে? মানে অন্য অধ্যায়গুলো কিছু কিছু স্কুলে আগে যেগুলো পরীক্ষা হয়ে গেছে ওগুলো কিছু কিছু হবে, ঠিক আছে? তবে বেশিরভাগ এই 17 থেকে 17 চ্যাপ্টার থেকে 28 নম্বর চ্যাপ্টারের মধ্যে আসবে, বুঝতে পারছিস কি বললাম? এই শুনতে পাচ্ছিস? আর তবে আগের যে অধ্যায়গুলো হয়ে গেছে প্রথম ইউনিট টেস্টে বা দ্বিতীয় ইউনিট টেস্টে ওইগুলোতে চ্যাপ্টারে কিছু কিছু দেবে, অল্প কিছু নাম্বার থাকবে। তো আগে 17 থেকে 28 এই চ্যাপ্টার পর্যন্ত আগে শাসন দিই, তারপর ওইটা দিচ্ছি, ওইটা লাস্ট করবো, ঠিক আছে? প্রথমে দেখ আমি বলবো তোরা লিখবে, হ্যাঁ বই দাগ মারবি, পি করে দাগ মারবি, কি করে? ঠিক আছে, নিজে করি। প্রথমে হচ্ছে নিজে করি, বার কর, বার কর, নিজে করি 17.7 বার কর। পৃষ্ঠা নম্বর হচ্ছে 185, 17.7 পৃষ্ঠা নম্বর হচ্ছে 185, বেরিয়েছে পৃষ্ঠা 185। দেখ দুইয়ের দাগে একটা, দুইয়ের দাগে আছে, দুইয়ের দাগটা দাগ মার, দুইয়ের দাগে 185 নিজে করি 17.7 185 পেজ, দুইয়ের দাগে, হ্যাঁ পেয়েছিস? এই দুইয়ের দাগের আর কোষে দেখি 17. কোষে দেখি 17.1, কোষে দেখি এটা, হ্যাঁ ওটা নিজে করেছিল, এটা কোষে দেখি, কোষে দেখি 17.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 188, পৃষ্ঠা হচ্ছে 188, বের করেছিস? এখানেও দুইয়ের দাগের, এই দুটো দাগের মধ্যে একটা অবশ্যই পরীক্ষায় পাবি, একদম 100% শিওর। তাহলে দাগ মার, নামাচ্ছিস? এরপরে পৃষ্ঠা নম্বর আচ্ছা এর আগে একটা আছে দেখতো 182 পেজ বার কত, এর আগে একটা পৃষ্ঠা নম্বর 182 পেজ, পৃষ্ঠা হচ্ছে 182 পেজ বার কর, 182 পেজ বেরিয়েছে? হ্যাঁ দেখ ওখানে প্রবৃদ্ধ কোণ কাকে বলে আছে, দেখো লাল কালিতে লেখা আছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, দেখ লাস্টের দিকে মনে আছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, এটা শর্ট কোশ্চেনে দেয় লাল কালিতে প্রবৃদ্ধ কোণ, ওই লাস্ট একদম লাস্টের দিকে দেখ প্রবৃদ্ধ কোণ বলে, দাগ মার, ওটা শর্ট কোশ্চেন দেয় লাস্টে, দেখতে পাইনি? লাস্টে ওই তো সবার লাস্টে দেখতে পেয়েছিস প্রবৃদ্ধ কোণ লাল কালিতে হয়েছে। 101 পৃষ্ঠা নম্বর 191 তে চলে যাও, হ্যাঁ পৃষ্ঠা 191 পেয়েছিস? হ্যাঁ দেখ ওখানে একটা সেই ছক মনে দেওয়া আছে না, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আছে না, সমকোণী সূক্ষ্মকোণী আছে না, ওই ছকটা দেখবার, ওখান থেকে একটা কোশ্চেন শিওর হবে, সমবাহু সমদ্বিবাহু, তাতে দেখবার বিষমবাহু, তারপরে হচ্ছে কি ওখানে সেই সমকোণী সূক্ষ্মকোণী আছে না, কাকে বলে, কেন কাকে বলে, ওইগুলো আর ওই নিচেটা, হ্যাঁ দাগ মার, আচ্ছা ওখান থেকে একটা কোশ্চেন অবশ্যই হবে। পরের পেজ চলে যায়, পরে চলে যায়, সব কোশ্চেন দেখি 17.2 পৃষ্ঠা নম্বর 192, এগুলো মুছে দিই, পৃষ্ঠা নম্বর 192 কোশ্চেন দেখি 17.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 192, পেয়েছিস 192 পেজ? দেখ চারের দাগে আছে না ঠিক ভুল আছে না, ওখান থেকে একটা ঠিক ভুল, একটা এক নম্বরের কোশ্চেন পাবি চারের দাগের ওই ঠিক ভুলের মধ্যে, হয়েছে? এরপরে পৃষ্ঠা নম্বর চলে যা 199 পেজ, 199 পেজ পৃষ্ঠা, এই কারেন্ট আসছে, পৃষ্ঠা নম্বর 199 পেজ, পেয়েছিস? দেখ ট্রাপিজিয়ামের সংজ্ঞা আছে না, ট্রাপিজিয়ামের সংজ্ঞা দেখ 195 পেজে নীল কালিতে লেখা আছে, দেখ ট্রাপিজিয়াম 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 কাকে বলে লেখা আছে, মানে দেখ আগে পরীক্ষা, ট্রাপিজিয়াম আর রম্বস, পরের পেজে 200 পৃষ্ঠায় রম্বস রয়েছে, পেজ নম্বর 200 পৃষ্ঠা দেখ রম্বস কাকে বলে আছে, দেখ রম্বস পেয়েছিস? সব করে দেওয়া আছে না, পেয়েছিস রম্বস আর হ্যাঁ হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই তো, ওই তো ওইটা কেন রম্বস কাকে বলে, এই তো লেখা আছে, বলছি কথা বুঝতে পারছিস না, হ্যাঁ পেয়েছিস? ওই এই তো রম্বস, কি করবি, এই তো রম্বস, আর এই পারে তো ট্রাপিজিয়াম, তো এই যে হ্যাঁ ট্রাপিজিয়াম বেরিয়েছে, রম্বসটা মাথা দিবা, হয়েছে? এরপরে নিজে করি 17.10, নিজে করি 17.10 পৃষ্ঠা নম্বর 200, ওই 200 পেজে আছে, দেখ 200 পেজে আছে না, 200 পেজে দেখ ওই নিচের দাগে, দেখ নিচে দেখ দুইয়ের দাগ আছে, দুইয়ের দাগ, ওই নিচের কোণগুলির মধ্যে কোনটি ঠিক ভুল, ওই দুইয়ের দাগের মধ্যে একটা আসবে, দেখ ওই ফের 200 পৃষ্ঠায় ওই 200 পেজেই আছে, দেখ দুইয়ের দাগে, ঠিক আছে? কোনটি ঠিক ভুল আছে না, ওর মধ্যে একটা শর্ট কোশ্চেন আসবে। এরপরে পৃষ্ঠা নম্বর 205, পৃষ্ঠা 205 চলে যা,
205 আচ্ছা পেয়েছিস উদাহরণ 10 উদাহরণ 10 উদাহরণ 10 আচ্ছা মুছে দিন উদাহরণ 10 এরপরে তোরা চলে যা কোষে দেখি আচ্ছা এবার নতুন চ্যাপ্টার 18 কোষে দেখি 18 তে যা 18.1 206 পেজ কোষে দেখি 18.1 পেজ নম্বর হচ্ছে পৃষ্ঠা নম্বর হচ্ছে 206 পেয়েছিস দেখ ওখান এই অধ্যায়টাকে একটুখানি বেশি করতে হবে আর এখান থেকে কোশ্চেন আসবে অনেক দেখ এক একটা করবি চার একটা করবি পাঁচ একটা করবি ছয় একটা করবি আট একটা করবি 10 এর এমসিকিউ আছে 10 এর সবগুলো করলেই ভালো ঠিক আছে সবগুলোই করবি 10 এর দাগেরটা দাগ মেরে রাখ হ্যাঁ তবে তার মধ্যে 5 6 আর 8 খুব ইম্পর্টেন্ট আর 11 এর দাগেও সব করবি এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 4 এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট 8 এর দাগের একটা খুব ইম্পর্টেন্ট 4 আর 8 এর মধ্যে একটা পরীক্ষা আসবে শুনতে পেয়েছিস তাড়াতাড়ি হয়েছে হয়েছে কয় দাগ মেরেছিস 1 এর দাগ 4 এর দাগ 5 এর দাগ 6 এর দাগ 8 এর দাগ 10 এর দাগের সব দাগ মেরে শুধু 10 এর দাগটাই দাগ মেরে রাখবি তবে তার মতো ইম্পর্টেন্ট 5 6 আর 8 আর 11 এর দাগ সব দাগ মেরে রাখ আর 11 এর দাগ যদি করতে চাস তার মধ্যে 1 6 আর 7 আচ্ছা এই লিখতে বলছি তো লেখা হয়ে গেছে তারপর উল্টো লিখছে আচ্ছা এরপরে নিজে কই 18.1 208 পৃষ্ঠা নম্বর 208 চলে যা পৃষ্ঠা নম্বর 208 পেজ দিয়েছি সবাই হ্যাঁ দেখ উদাহরণ 12 উদাহরণে একটা অঙ্ক আছে দেখ 12 দাগে পেয়েছিস হ্যাঁ উদাহরণ 12 দাগ মেরে রাখ ওরম দাগ মারতে বলছি কি কি দাগ মারতে বলছিস না আর যেগুলো স্টার মারতে বলছিস সেগুলো স্টার মারবি সেইগুলো কি ওটা আমি স্টার মেরেছি এরপরে নিজে করে 18.2 209 পেজ চলে যা পৃষ্ঠা নম্বর 209 এক এর দাগের সব করবি দুই এর দাগের সব করবি ঠিক আছে এক এর দাগ মেরে দুই এর দাগ মেরেছিস এরপরে পৃষ্ঠা নম্বর 210 উদাহরণ 16 খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাটা চলে এসেছে ধরে নে শুধু ডাটাগুলো পেলতে থাকবে আর সংখ্যাগুলো পেলতে থাকবে উদাহরণ 16 দাগ মেরেছিস সবাই 210 পৃষ্ঠা কতগুলো স্টার মেরেছি চোখে কম দেখিস আচ্ছা যেগুলো যেরকম করে করছিস সেরকম ভাবে করতে বলছি কতবার করে বলতে হয় এক কথা এরপরে কোষে দেখি 18.2 কোষে দেখি 18.2 পৃষ্ঠা নম্বর 211 চলে যা পৃষ্ঠা 211 পেয়েছিস দেখ 2 এর দাগের করবি 3 এর দাগের করবি 4 এর দাগের করবি 7 এর দাগের করবি 8 এর দাগ মারবি 9 এর দাগ মারবি সবগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে বিরাট ইম্পর্টেন্ট 2 এরটা 3 এরটা 7 এরটা 8 এরটা খুব ইম্পর্টেন্ট 9টা তো পরীক্ষা আসবে ধরে রাখ 9টা পরীক্ষা চলে এসেছে ধরে রাখ 2 3 4 7 8 9 ঠিক আছে পরে কোষে দেখি 18.3 চলে যা কোষে দেখি 18.3 এর পৃষ্ঠা কত রে কোষে দেখি 18.3 এই তো 18.3 কোষে দেখি কত পেজ এটা 217 পেজ 217 পেজে 18 তাহলে 217 পেজ একটু বেশি করে করতে হবে 1 এর দাগ করতে হবে 4 এর দাগ করতে হবে 5 এর দাগ করতে হবে 6 7 8 এর দাগের 5 6 8 আর 10 আর এদিকে 11 দাগ করবি এই কটা দাগ করবি এর ভিতরে 4 একটা ইম্পর্টেন্ট 5 একটা ইম্পর্টেন্ট আর 11টা খুব ইম্পর্টেন্ট 1 4 5 6 7 8 এর দাগের 5 6 8 10 আর 11 আর মানে আর এমনি নরমাল 11 যেটা 11 এর দাগ ঠিক আছে এই মুশাই তুই মারতে পারছিস তাড়াতাড়ি মার হয়েছে তাড়াতাড়ি নে হয়েছে পরের কোশ্চেন এই পরের কোশ্চেন বলছি
এবার নিজে করি 19.1 পৃষ্ঠা নম্বর 220 পেজ চলে যা, মুছে দিই ওপরটা, পৃষ্ঠা 220, পৃষ্ঠা 220 পেজ। ওর সাথে এই নিজে করি 19.1, 3 এর দাগে মারবি, 4 এর দাগে মারবি, 7 এর এ মারবি, 8 এর ও এ বি আর সি, 7 এর দাগে এ, 8 এর দাগে এ বি সি। 8 এর এবিসি, 7 এর দাগে শুধু এ। আচ্ছা, এরপরে 19.2 নিজে করি 19.2 পৃষ্ঠা নম্বর 223, এই পৃষ্ঠা নম্বর 223 নিজে করি 19.2, 3 এর দাগে এ বি সি ডি, 3 এর দাগে এ বি সি ডি। আচ্ছা, হ্যাঁ নিজে করি। তারপরে 19.3 পৃষ্ঠা নম্বর 226, 19.3 পৃষ্ঠা নম্বর 226 হয়েছে বাবা। 3 এর দাগের, 4 এর দাগের, 5 এর দাগের আর 6 এর দাগের, 3 4 5 6 হয়েছে, 5 6। পরের টেবিলটাও এই দাগ মারিস। এবার কোষে দেখি 19 পৃষ্ঠা নম্বর 229, কোষে দেখি 19, কোষে দেখি 19 পৃষ্ঠা নম্বর 229, পৃষ্ঠা নম্বর সরি 229 পৃষ্ঠা বেরিয়েছে সবার। দেখ 1 এর দাগ মারবি, 1 এর দাগ, 3 এর দাগ, 5 এর এ, 6 এর এ আর বি, এ আর বি, 5 এর এ, 6 এর এ আর বি হয়েছে। এরপরে বুঝলি, এরপরে কোষে দেখি 20 চলে যা, কোষে দেখি 20 পৃষ্ঠা নম্বর কত রে? 233, 33 পৃষ্ঠা নম্বর 233 ঠিক আছে হয়েছে। 2 এর দাগে ঠিক ভুল আছে না, ওখান থেকে একটা শর্ট কোশ্চেন আসবে, ঠিক অথবা ভুল। হ্যাঁ 2 এর দাগটা মাপ। এরপরে 6 এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট, 6 আচ্ছা 2 এর দাগ আর 6 এর দাগের মাপ, 6 এর দাগটা স্ট্রং হয়ে রাখবি, 6 দাগ খুব ইম্পর্টেন্ট। এরপরে কোষে দেখি 21 মার্ক, কোষে দেখি 21 পৃষ্ঠা হচ্ছে 247 পৃষ্ঠা, কত 247 পৃষ্ঠা। 1 এর দাগের সব মারবি, 1 এর দাগের সবগুলোই করতে হবে, 2 এর দাগেরও সবগুলোই করতে হবে, আমি অল করে দিচ্ছি। 2 এর দাগের সব একটু বেশি করে করতে হবে এখান থেকে, কারণ অনেক কম আসবে। 5 এর দাগে করতে হবে, 6 এর দাগে করতে হবে, 7 8 9 10, এর ভিতরে 6 এরটা খুব ইম্পর্টেন্ট, 8 এরটা খুব ইম্পর্টেন্ট আছে। এই তো 1 এর দাগে সব, 2 এর দাগে সব, 5 এর দাগ, 6 এর দাগ, 7 এর দাগ, 8 এর দাগ, 9 এর দাগ, 10 এর দাগের মধ্যে 6 আর 8টা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছিস? বুঝেছিস? এরপরে কোষে দেখি 22 পৃষ্ঠা নম্বর 260, হ্যাঁ 260 চলে যাও, পৃষ্ঠা নম্বর 260 কোষে দেখি 22 আছে, দেখ পেয়েছিস? 5 এর দাগ, 6 এর দাগ, 7 এর দাগ, 8 এর দাগ, 11 এর দাগ, 12 এর দাগ, এর ভিতরে 5 6 7 8 বিরাট বিরাট ইম্পর্টেন্ট, 5 6 7 8 হয়েছে। পরে আছে যাচ্ছি, ওটা ফাঁকা রাখ। এরপরে 263 পৃষ্ঠা, কোষে দেখি 22.2, 263 পৃষ্ঠা আছে, দেখ আছে না? 2 এর দাগে মারবি,
3 এর দাগে মারবি, 4 এর দাগে মারবি, 5 এর দাগে মারবি, 2 3 4 5 হয়েছে। পরে কোষে দেখি 22.3 268 পৃষ্ঠা, কোষে দেখি 22.3 268 পৃষ্ঠা আছে, দেখ 268 পৃষ্ঠাতে পেয়েছিস। 1 এর আর 4 এরটা এর মধ্যে একটা আসবে, 1 আর 4 ছবি আঁকা আছে, বুঝতে পেরেছিস? কোন আঁকা কতবার করে শিখিয়েছি মনে আছে তো সব, না সব ভুলে গেছি মাথা মাথা তলে? এরপরে কোষে দেখি 25 278 পেজ, পৃষ্ঠা নম্বর 278 চলে যা, 278 পেজ চলে যা, গিয়েছিস? দেখ ওখানে প্রথমে একটা ছক আছে না, এই ছকটাই দেখ, ওই ছক থেকে একটা শর্ট কোশ্চেন আসবে, ওই যে প্রথমে ওই যে 11 121 হ্যাঁ 3 টা 11 গুণ করলে 13 সীমা, ওখানে একটা ছক, ওখানে একটা আসবে একটা স্টার মেরে ওরা। আচ্ছা এরপরে নিজে করি 25 পেজ নম্বর 279, পৃষ্ঠা নম্বর 279 279 পেজ পেয়েছিস? দেখ ওই যে 2 নম্বর ছক যেটা আছে, এই দেখি আমি দাও, দু নম্বর নয়, এই যে লাস্টেরটা, যেটা লাস্টের যে ছকটা, বুঝলে যে লাস্টের যে ছকটা, ওই যে শেষের যে ছকটা, ঠিক আছে? ওই ছকটা দেখ আমার বিশেষের ছকটা, শেষের ছকটা হয়েছে। এরপরে কোষে দেখি 27, কোষে দেখি 27 চলে যা, কোষে দেখি 27 পৃষ্ঠা নম্বর 285, পৃষ্ঠা 285 285 দিয়েছি সবাই? দেখ 285 পেজে ওই যে ছক আছে, ওই ছক ওখান থেকে শর্ট কোশ্চেন হবেই হবে, ওই ছক মানে বার করতে হবে এটা কত পার্সেন্টেজ, এটা কত অংশ, এরকম বার করতে হবে। হ্যাঁ ওই যে ছকটা, আর ওই নিকেল ওই ছকটা, ওই যে অনুপাত, সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, শতকরা, দশমিক ভগ্নাংশ, এগুলো বার করতে দেবে 285 পেজের, ঠিক আছে? হয়েছে? এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এইগুলো চ্যাপ্টার থেকে হবে, অনেক স্কুল আছে শুধু এইগুলোই পরীক্ষা হবে, ঠিক আছে? যেগুলো দিলাম, আর কিছু কিছু স্কুল আছে আগের চ্যাপ্টার মানে আগে যেগুলো পরীক্ষা সেখান থেকে একটা দুটো করে দিতে পারে, বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এই পর্যন্ত থাক, কি